নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। মাঝের বেশ কিছুদিন আমরা কোনো ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি আজকে যে আমরা কোয়েশ্চেন পেপার সেটটা করছি টপ 30 এমসিকিউ সিরিজের, সেটা স্পেশালি যারা WBPSC ক্লার্কশিপ আর মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন এবং পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। তো কাইন্ডলি মন দিয়ে একটু ক্লাসটা দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা প্রথমবারের জন্য আজকে ভিডিও দেখছেন, বলে রাখি স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনারা সমস্ত জব রিলেটেড আপডেটস নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকতে পারেন। মোটামুটি আমরা চেষ্টা করি একটা রেগুলার ক্লাস দেওয়ার, কিন্তু কিছু বিশেষ কারণে বেশ কদিন দেওয়া হয়নি, কিন্তু আবার আমরা চেষ্টা করছি কাল থেকে যেন রেগুলারলি ক্লাসগুলো আবার নেওয়া হয়। এছাড়া সমস্ত পিডিএফস যা যা ক্লাস আমাদের করানো হয় এমসিকিউ পিডিএফ সমস্ত কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলটা যদি এখনও না জয়েন করে থাকেন অবশ্যই করে নেবেন। তাহলে আজকের প্রশ্নগুলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন আছে, নিচের কোনটি ভারতের বিপন্ন পাখি নয়? বিপন্ন হলো এন্ডেঞ্জার্ড, তাই তো? এন্ডেঞ্জার্ড পাখি কোনটা না? হোয়াইট বেলিড হেরন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ফরেস্ট আউলেট না ম্যালার্ড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যালার্ড। এই ম্যালার্ড পাখিটা বাদে বাকি যে তিনটে পাখির নাম দেওয়া আছে সেগুলো কিন্তু বিপন্ন, অর্থাৎ এন্ডেঞ্জার্ড বার্ড স্পিসিস ইন ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখিনি। ভারতীয় উপদ্বীপের কোন নিচের তিনটি নদীর উৎস অমরকণ্টক অঞ্চল? যে তিনটে করে নদীর নাম দেওয়া আছে, কোন তিনটি নদীর উৎস অমরকণ্টক? নর্মদা, কৃষ্ণা, গোদাবরী, সোন, মহানদী, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী না চম্বল, বেতওয়া, লুনি? একটু মনে মনে আমাদের যে ইন্ডিয়ার রিভার ম্যাপটা আছে সেটাকে রিকল করার চেষ্টা করে নিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোন, মহানদী, নর্মদা। মহানদী আর নর্মদাটা তো দেখে আমরা বুঝতেই পারছি এটা আমরকণ্টক থেকে, সোনটাও কিন্তু আমরকণ্টক থেকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে প্রবাহিত হয় না? বঙ্গোপসাগরে প্রবাহিত হয় না কোন নদীটি? মহানদী, কাবেরী, তাপ্তি না গোদাবরী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাপ্তি। তাপ্তি বাদে বাকি তিনটে কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, একটি নদী এবং এর উপনদীর নিচের কোন জোড়াটি সঠিক না? রিভার আর ট্রিবিউটারির নাম দেওয়া আছে, কোন পেয়ারটা কারেক্ট পেয়ার নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নর্মদা, অমরাবতী। আমরা এর আগের একটা এমসিকিউ ক্লাসে সম্ভবত এটা পড়েছিলাম যে নর্মদা অমরাবতী কিন্তু নর্মদা ট্রিবিউটারি না। অমরাবতী হলো কাবেরী নদীর সব থেকে বড়, লংগেস্ট ট্রিবিউটারি অফ কাবেরী নদী হলো অমরাবতী। কেমন? তাহলে অপশন সি ভুল হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন স্থানটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? উত্তরকাশী, কানপুর, ফতেপুর না ভাগলপুর? সঠিক উত্তর হয়ে যাবে ফতেপুর, অপশন সি। ফতেপুর বাদে বাকি তিনটি জায়গা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নিচের মধ্যে কে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? সহজ প্রশ্ন আছে। সঠিক উত্তর অপশন সি, শের শাহ সুরি। 7 নম্বর প্রশ্ন, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করার সময় নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন দিল্লির শাসক? জিজ্ঞেস করা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় 1761 সালে দিল্লির শাসক কে ছিলেন? মোহাম্মদ শাহ, প্রথম আলমগীর, জাহাঙ্গীর শাহ না দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম টু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম টু, তাই তো? সরি, দ্বিতীয় শাহ আলমের আরেকটা কি নাম আছে? দ্বিতীয় শাহ আলমকে কিন্তু আলীগড় নামেও জানা হয়, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে যার জন্য, মানে কিসের জন্য জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে? জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কী কারণে নষ্ট হচ্ছে? জীবের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, পরিবেশ দূষণ, বন ধ্বংস না উপরের সবগুলি? অবভিয়াসলি উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সর্বশ্রেষ্ঠ বৈচিত্র্য ঘটে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বন, নাতিশীতোষ্ণ পর্ণমোচী বন, মরুভূমি এবং সাভানা না নিরক্ষীয় বন? এগুলো বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ফরেস্টসের নাম দেওয়া আছে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি, নিরক্ষীয় বন। নিরক্ষীয় বন বা ইকুয়েটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট, যেটা নিরক্ষরেখার কাছে যে ফরেস্টগুলো নিরক্ষীয় বন বা ইকুয়েটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট, সেইখানে কিন্তু সবথেকে বেশি গ্রেটেস্ট বায়োডাইভার্সিটি, সর্বশ্রেষ্ঠ যে বৈচিত্র্য সেটা পাওয়া যায় এই নিরক্ষীয় বনে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হার্টে আসে
কোন জায়গায় আর কি, মানে বাম অলিন্দ, ডান অলিন্দ না ডান নিলয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর প্রশ্ন দেখছি। মেঘদূত কবিতাটির রচয়িতা কে? সত্যনার, প্রেমচাঁদ, কালিদাস না তুলসীদাস? মেঘদূত আমরা জানি, মেঘদূত বা মেঘদূতম বলা হয় যেটাকে, সেটা কে রচনা করেছিলেন? কালিদাস করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এছাড়াও কালিদাসের বিভিন্ন যে খুব বাকি যে কটা খুব নাম করা ওয়ার্ক আছে সেগুলো একবার রিভিশন করে নেওয়া উচিত, যেমন কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম, যেটা বেশ, আরেকটা আসে বিক্রমাভর্ষিয়ম যেটা আসে, ওটাও কিন্তু প্রশ্নে বেশ দেখেছি। এছাড়াও রঘুবংশ, তাই তো, বা রঘুবংশ যেটা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বৌদ্ধ উৎসগুলির মধ্যে কোনটি মৌর্য রাজা বিন্দুসার সম্পর্কে তথ্য প্রদান করে? কোনটি মৌর্য রাজা বিন্দুসার সম্পর্কে তথ্য প্রদান করে? দিব্যাবাদন, দীপবংশম, মহাবংশম না উপরের সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি, অপশন ডি। আচ্ছা, এই তিনটে ছাড়াও কিন্তু দেখবেন, মানে অবভিয়াসলি যারা পড়েছেন 16th সেঞ্চুরি রাইটিংস অফ তারানাথ তারানাথ বলে একজন ছিল, তার যে 1600 খ্রিস্টাব্দে লেখা কিছু বই বা কিছু রাইটিংস আছে, সেগুলো কিন্তু এই বিন্দুসারের ব্যাপারে সেখানে উল্লেখ আছে। এই লেখাগুলো ছাড়াও সেখানে আছে, কেমন? নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতা উত্তরকালে ভারতে সর্বপ্রথম অর্থনৈতিক সংস্কার চালু হয় কত সালে? জনতা পার্টি সরকার 1977, ইন্দিরা গান্ধী সরকার, রাজীব গান্ধী না পিভি নরসিংহ রাও? কার মানে কোন সময় শুরু হয় সর্বপ্রথম অর্থনৈতিক সংস্কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পিভি নরসিংহ রাও। আমরা জানি এলপিজি হয়েছিল, তাই তো, মানে 1991-এ। আর সেই সময় আমাদের ফিন্যান্স মিনিস্টার কে ছিলেন? পিভি নরসিংহ রাওয়ের সময়, মানে এলপিজি যখন আসে, ফিন্যান্স মিনিস্টার ছিলেন ডক্টর মনমোহন সিং। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন মডেল যখন ইন্ট্রোডিউস করা হয় ভারতবর্ষে সেই সময়। নেক্সট কোয়েশ্চেন, এফএসএস আইন অনুযায়ী নির্দিষ্ট মিশ্রণ বিক্রি নিষিদ্ধ, নিচের কোনটি এর অন্তর্ভুক্ত? এফএসএস কি জিনিস? না ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেগুলেশন, এফএসএসআর যেটা হয়, নিচের কোনটি এর অন্তর্ভুক্ত? পাস্তুরিত দুধ থেকে তৈরি দই, কনডেন্সড মিল্ক, জল মিশ্রিত দুধ না এর কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জল মিশ্রিত দুধ। ঠিক আছে, অর্থাৎ বাকি যে দুটো এখানে অপশানে দেওয়া আছে সেগুলো কিন্তু বিক্রি করা যাবে, কিন্তু এই পার্টিকুলার মিশ্রণটা, যে দুধ যেটাতে শুধু জলই মিশ্রণ মানে উপকরণ হিসেবে থাকবে, মিশ্রিত উপকরণ হিসেবে, সেটা কিন্তু বিক্রি করা নিষিদ্ধ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ধরনের বৃক্ষরোপণ মরুভূমিতে মাটির ক্ষয় রোধে সাহায্য করে? শেল্টার বেল্ট, স্ট্রিপ ক্রপিং, অ্যাগ্রো ফরেস্টিং না কন্ট্যুর প্লাউইং? সঠিক উত্তর হবে অপশন এ, শেল্টার বেল্টস, তাই তো। আর এই শেল্টার বেল্ট, এই জিনিসটা সাধারণত কোথায় আমরা দেখতে পাই? এগুলো কিন্তু সাধারণত ডেজার্ট এরিয়া বা মরুভূমি অঞ্চলে সাধারণত এই শেল্টার বেল্ট জিনিসটা দেখা যায়, যেখানে একটা বেল্ট বা একটা স্ট্রিপ অফ ল্যান্ড, ঠিক আছে, একটা সরু স্ট্রিপ অফ ল্যান্ড, গাছালি বা কাঁটা ঝোপ যেগুলোকে শ্রাব বলা হয়, সেইগুলো দিয়ে কভার করা হয় সেই জায়গাটাকে। এবং ওই কাঁটা ঝোপ আর গাছ কিন্তু যে প্রচণ্ড তীব্র বেগে যে হাওয়ার যে গতি থাকে ডেজার্ট এরিয়ায়, সেইগুলোকে কিন্তু বেশ খানিকটা প্রতিরোধ করে মাটি ক্ষয়টা, সয়েল ইরোশন ডিউ টু উইন্ড যেটা হয় আর কি, সেইটাকে কিন্তু বেশ কিছুটা রোধ করতে পারে এই শেল্টার বেল্টিং প্রসেসটা, কেমন? নেক্সট প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিচের কোন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করা হয়েছিল? ভারত সরকার আইন 1919-এর, ভারতীয় কাউন্সিল আইন 1909, ভারত সরকার আইন 1935 না ওপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতীয় কাউন্সিল আইন বা 1909-এর। আমরা জানি এটাকে বলা হয় মর্লে মিন্টোর বা মিন্টো মর্লে রিফর্মস, তাই তো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস অফ 1909। এবং এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু মুসলমানদের জন্য পৃথক যে নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা সেটা করা হয়েছিল। আর আফটার দ্য এনাক্টমেন্ট অফ দিস অ্যাক্ট, মানে যখন অ্যাক্টটা স্বীকৃত হয় আর কি, সেই সময় থেকে কিন্তু লর্ড মিন্টো, যিনি সেই সময়কার মানে তৎকালীন ভাইসরয় ছিলেন ভারতবর্ষে, তাকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া নামে তাকে অভিহিত করা হয়। ঠিক আছে, কারণ তার আন্ডারই এটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? কেরালা, মহারাষ্ট্র,
ওড়িশা না গুজরাট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুজরাট। গুজরাটের কিন্তু কোস্ট লাইন যে লেন্থটা সেটা সব থেকে বেশি, ঠিক আছে। এরপরেই কিন্তু অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু, তারপর মহারাষ্ট্র এবং সর্বশেষ কিন্তু কেরালা। কেরালার কিন্তু কোস্টাল এরিয়া সব থেকে কম এগুলোর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত যে বিখ্যাত সল্ট মার্চ শুরু করেছিলেন, গুজরাটের ডান্ডি কোন জেলায় অবস্থিত? এটা খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে, কারণ আজকাল কিন্তু আমাদের এই জেলা ওয়াইজ জিজ্ঞেস করা হচ্ছে। আগের দিন আমি একটা এমসিকিউ সেশনে বলেছিলাম আপনাদের, পোরবন্দর, নভসারি, সুরাট না কচ্ছ? উত্তর কি হবে? ডান্ডি যে গ্রামটা সেটা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, নভসারি, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখে নিই, নিচের কোন অর্থনীতিবিদ ভারতে অর্থনৈতিক উন্নয়নের এলপিজি মডেলের প্রস্তাব করেছিলেন? একটু আগেই আমরা এটা পড়েছি, অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ডক্টর মনমোহন সিং। তিনি তখন ইকোনমিক অ্যান্ড ফিন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন। এলপিজি মডেল বা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন মডেল উনি প্রথম প্রস্তাবনা রাখেন। নেক্সট কোয়েশ্চেন, 20 নম্বর প্রশ্ন দেখছি আমরা, নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? কোনটি বিমস্টেকের সদস্য নয় জিজ্ঞেস করা হয়েছে? ভারত, নেপাল, ভুটান না মালদ্বীপ? সঠিক উত্তর হয়ে যাবে মলদ্বীপস বা মালদ্বীপ, অপশন ডি। আচ্ছা, বিমস্টেকের সদস্য কারা কারা আছে? তাহলে ভারত, নেপাল, ভুটান থেকে যাচ্ছে অবভিয়াসলি, এছাড়াও আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড, আর মায়ানমারও বটে। কেমন? মালদ্বীপ এখানে নয়। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো যে বিমস্টেকের হেডকোয়ার্টার্স, টুক করে একবার জিজ্ঞেস করে নিতে পারে, সম্ভবত আগের প্রিলিমসে এই প্রশ্নটা এসেছিল, বিমস্টেকের হেডকোয়ার্টার্স কোথায়? না, বিমস্টেকের হেডকোয়ার্টার্স হলো বাংলাদেশের ঢাকায় অবস্থিত। কেমন? নেক্সট কোয়েশ্চেন, সত্যশোধক সমাজ একটি সমাজ সংস্কার প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে কত সালে? আচ্ছা, সালটা জিজ্ঞেস করা হয়েছে। এর আগে আমরা এই প্রশ্নটা করেছি, সালটা আমরা দেখি মনে আছে কিনা। 1870, 1873, 1875 আর 1880। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, 1870। এবং সত্যশোধক সমাজ কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের পুনেতে কিন্তু এটা হয়েছিল। কেমন? নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা আরেকটা জিনিস একটুখানি বলে নিই, জ্যোতিবা ফুলের এই যে সত্যশোধক সমাজ অ্যান্ড হিজ ওয়াইফ সাবিত্রীবাই ফুলে, এনারা কিন্তু পায়োনিয়ার অফ উইমেন্স এডুকেশন বলা হয়। কেমন? এটা কিন্তু একটুখানি মনে রাখতে হবে, কারণ আরও একটা জিনিস এই রেফারেন্সে মনে রাখতে পারেন, সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি যেটা, এটা কিন্তু খুব নামকরা একটা উইমেন্স ইউনিভার্সিটি ইন মহারাষ্ট্র। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, রেপো রেট সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? এটি রাতারাতি ঋণের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার। এটি হলো রাতারাতি ঋণের উপর বাণিজ্যিক ব্যাংকগুলি দ্বারা প্রদত্ত সুদের হার। এটি একটি বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ঋণ চুক্তিতে সম্মত সুদের হার। আর অপশন ডি হচ্ছে এটি সমান্তরাল নিরাপত্তার খরচ। সমান্তরাল নিরাপত্তার খরচ তো অবভিয়াসলি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, রাতারাতি ঋণের উপর বাণিজ্যিক ব্যাংকগুলির দ্বারা প্রদত্ত সুদের হার হলো, সেটাকেই বলা হয় রেপো রেট। আচ্ছা, ইকোনমিক্সের মানে ডিটেলড ক্লাস, ফুল লেন্থ ক্লাস কিন্তু হয়তো নেক্সট উইক কি তারপরের উইকই আমরা বেশ কয়েকটা রাখবো, স্যার করাবেন আপনাদের ইকোনমিক্স। অবশ্যই সেই ক্লাসগুলো দেখবেন, কনসেপচুয়াল ক্লাস থাকবে। আপনাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছেন, বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু সেই ক্লাসগুলো খুব কাজে লাগবে, খুব হেল্পফুল হবে আপনাদের, এটুকু আমি বলতে পারি। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, 23 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কে আলাদা করেছে? 10 ডিগ্রি চ্যানেল, নিকোবর চ্যানেল, মোজাম্বিক চ্যানেল না 9 ডিগ্রি চ্যানেল? এই 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি এই চ্যানেল, এইগুলোর ওপর বেশ কিছু এমসিকিউ আমরা অনেকবার এর আগে প্র্যাকটিস করেছি। এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, আন্দামান আর নিকোবরের মধ্যে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল আছে। ঠিক আছে, 9 ডিগ্রি আর 8 ডিগ্রি চ্যানেল কোথায় কোথায় অবস্থিত বা কোথায় কোথায় আছে সেগুলো যদি আপনারা বলতে পারেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে একবার জানাবেন, তাতে আপনাদের কিন্তু একবার রিভিশনটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, বক্সারের যুদ্ধের পর এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ব্যাটল অফ বক্সারের পর ট্রিটি অফ এলাহাবাদ কবে সাইন করা হয়? 15 অগস্ট 1764, 24 ডিসেম্বর 1764, 12 জুন 1765 আর 12 অগস্ট 1765। অপশনগুলো দেখেই বুঝতে পারছেন কতটা খুঁটিয়ে জিনিসটাকে কিন্তু পড়তে হবে। কেমন? উত্তর হয়ে যাবে অপশন ডি, 12 অগস্ট 1765। তাই তো, ট্রিটি অফ এলাহাবাদ সাইন হয়েছিল 12 অগস্ট 1765। কারা সাইন করেছিলেন? না রবার্ট ক্লাইভ আর তখন শাহ আলম টু, যিনি মুঘল এম্পায়ার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন,
সংবিধান মূলত 19 এবং 31 অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকার প্রদান করেছে। নিচের সংশোধনীগুলোর মধ্যে কোনটি মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দিয়েছে? বেসিক্যালি জিজ্ঞেস করেছে 31 অনুচ্ছেদের তো সম্পত্তি বা রাইট টু প্রপার্টির অধিকার প্রদান করেছে কনস্টিটিউশন। তো রাইট টু প্রপার্টি এটা ফান্ডামেন্টাল রাইট নয়। এই ব্যাপারটা কবে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছিল? ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978। ঠিক আছে, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রম পলিটি। যারা ক্লার্কশিপ আর মিসলেনিয়াস স্পেশালি দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই লেভেলের একটা প্রশ্ন আসতেই পারে। খুব যে শক্ত ব্যাপারটা সেটা নয়, বাট এটা একটু মনে রাখার আর খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া আছে আর কি। তো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট প্রশ্ন দেখে নিই। 26 নম্বর, নিচের কোনটিকে মানব উন্নয়নের 4টি স্তম্ভ বলে মনে করা হয়? 4টি স্তম্ভ বলে মনে করা হয় নিচের কোনটিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তাই তো? সমতা, উৎপাদনশীলতা, ক্ষমতায়ন এবং স্থায়িত্ব। ইকুইটি, সাস্টেনেবিলিটি, প্রোডাক্টিভিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। কেমন? নেক্সট কোয়েশ্চেন, বিদেশ থেকে ভারতীয় বিজ্ঞানীদের আকৃষ্ট করার জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্প চালু করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বজ্র বা বজ্রা। ঠিক আছে, VAJRA, বজ্রা। এই প্রকল্পটা শুরু করেছিল। এটার ফুল ফর্ম কি না? ভিজিটিং অ্যাডভান্সড জয়েন্ট রিসার্চ। ভারতীয় বিজ্ঞানীদের বিদেশ থেকে আকৃষ্ট করার জন্য এই প্রকল্পটা বিজেপি সরকার শুরু করেছিলেন 2017 সালে। কেমন? ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, ভিজিটিং অ্যাডভান্সড জয়েন্ট রিসার্চ, এই প্রকল্পটা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে বিক্রমাদিত্য নামেও পরিচিত কে? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয় না শ্রীগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা চন্দ্রগুপ্ত 2, তাই তো? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI হলো একটি সাংবিধানিক সংস্থা, অতিরিক্ত সাংবিধানিক সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা বা বেসরকারি সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সংবিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাচুটারি বডি। কেমন? এটা একটু মনে রাখার বিষয়, স্ট্যাচুটারি বডি। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা 30 নম্বর প্রশ্নে আমরা এসে গেছি। আজকে শেষ প্রশ্ন দেখে নিই। প্রতিটি নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য একটি আদর্শ আচরণবিধি জারি করেন। আদর্শ আচরণবিধিটা কি না? কোড অফ কন্ডাক্ট, যেটা অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আমাদের সামনে ইলেকশন আসছে, তাই তো? আদর্শ আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট বলা হয় এটাকে। কবে প্রথমবারের মতো আচরণবিধি জারি করা হয়? প্রথমবার এই কোড অফ কন্ডাক্ট কবে জারি করা হয়, কোন সালে? 1951, 1968, 1971 না 1991? উত্তর হয়ে যাবে অপশন সি, 1971। ঠিক আছে, 1971-এ আমাদের 5ম লোকসভা ইলেকশন হয়েছিল, আর সেই সময় প্রথম এই মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি জারি করা হয়। ঠিক আছে, আজকে তাহলে কোয়েশ্চেন পেপারটা এখানেই শেষ হচ্ছে। একটা প্র্যাকটিস সেট আমরা করলাম ফর WBFC ক্লার্কশিপ আর মিসলেনিয়াস। নেক্সট দিন আবার একটা প্রশ্নপত্র নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবেন, পুরো ক্লাসের PDFটা কিন্তু ওখানে দেওয়া থাকবে। আর আশা করছি আমরা আগামীকাল থেকে আবার রেগুলারলি আপনাদের সাথে ক্লাস করতে পারবো, এই বিভিন্ন পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে পারবো। দেখুন, কোনো বিষয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছেন চারপাশে কি চলছে। এরই মধ্যে একটু সংবেদনশীলতাটা রেখেও আমাদের কিন্তু নিজেদের পড়াটা চালিয়ে যেতে হবে, পড়াটা করে নিতে হবে, কারণ যে কোনো দিন যে কোনো এক্সামের ডেট ফেলে দিতে পারে আমাদের ইলেকশন প্রসিডিওর সব কিছু শেষ হওয়ার পরেই। তো আমরা যদি মোটামুটি একটা এরকম ধরেও নিই যে জুলাই অগস্ট নাগাদ পরীক্ষাগুলো হবে, বেশি দিন কিন্তু সময় হাতে নেই, কারণ পড়াটা শেষ করে আমাদের আবার প্র্যাকটিসটাও তো করতে থাকতে হবে। তাই আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে মন ভালো রাখুন, সুস্থ থাকুন আর পড়াশোনাটা চালিয়ে যান। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।